তো আজকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সেকেন্ড টাইপটা দেখব। তো আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো আমরা লাস্ট ক্লাসে আমরা টাইপ ওয়ান দেখছিলাম। তো আমরা আজকে দেখব টাইপ টু। তো টাইপ টু হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। তো ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম ইনভার্স ল্যাপ্লাসের জন্য, আমরা নর্মাল ল্যাপ্লাসের জন্য দেখছিলাম, বাট ইনভার্স ল্যাপ্লাসের জন্য তোমার ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমটা আছে। তো থিওরেমটা কি, যে আমরা যদি একটা ফাংশনে ইনভার্স করি, ফ্রিকোয়েন্সি ডোমেনের একটা ফাংশনকে, তাহলে সেই ফাংশনটা ই টু দি পাওয়ার এটি হবে ইনটু ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস প্লাস এ হবে। ঠিক আছে। তো ফর্মুলাটা কি তাহলে? ফর্মুলাটা হচ্ছে যে একটা ফাংশন আমরা নিব, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফাংশন, এবং তাকে যদি ইনভার্স করি তাহলে ফর্মুলা হবে এফ অফ এস প্লাস এ। এটার ইনভার্স করতে হবে এবং ই টু দি পাওয়ার এটি এটা মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন কথা হলো এই যে আমরা, আমাদের কাজ তো এটা পরে হবে, তাই না? আমাদের এই জিনিসটা দেওয়া থাকবে, আমরা এখান থেকে এইটা নিয়ে আসবো, তাই না? এখন এর ভ্যালুটা কোথা থেকে পাবো আমরা? এই যে এটা আমরা বলতে চাচ্ছি, এটা আসলে কোথা থেকে আসবে? তো এটা একটু ট্রিকি। সেটা হলো যে আমাদের এ ভ্যালুটা আসবে সেইটাই, ধর একটা ফাংশন, তোমাকে অরিজিনাল একটা ফাংশন দিলাম, এবং সেই ফাংশনটা এক্স্যাক্টলি ফর্মুলার মতো না, তোমাকে কিছু মডিফাই করে নিতে হবে। তো মডিফাই করার জন্য যে ভ্যালুটা তোমার দরকার হবে, সেই ভ্যালুটা হলো তোমার এ। তো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নাম্বার ওয়ান। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে ইনভার্স ল্যাপ্লাস অফ 4 / s মাইনাস 3 হোল টু দি পাওয়ার 6। এটা পাওয়ার নিলাম আমরা। তো এখানে দুইটা পসিবিলিটি থাকতে পারে। একটা পসিবিলিটি মানে তোমার মনে হইতে পারে যে এই ফর্মুলা হবে। তো ফর্মুলাটা আমরা যদি লিখি, যে আমরা জানি যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s - a, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি। তো এটার সাথে যদি ম্যাচ করতে চাই, দেখো ম্যাচ হয় কিনা। ফোর তো কনস্ট্যান্ট, তুমি বের করে নিয়ে আসতেই পারো। কিন্তু এখানে খেয়াল করো, s - a এখানে কিন্তু কোনো পাওয়ার নেই, যে s মাইনাস হোল টু দি পাওয়ার স্কোয়ার 2 3 এসব কিছু থাকবে, এমন কিন্তু কিছু নাই। তার মানে এখানে দেখো 6 আছে, s - 3। এই সিক্সটা যদি না থাকতো তাহলে কিন্তু এটার সাথে ম্যাচ করতো, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো ম্যাচ করতেছে না। মানে এখানে 6 থাকার কারণে, এখানে যেহেতু পাওয়ার নাই, বাট এখানে পাওয়ার, মানে পাওয়ার নাই বলতে পাওয়ার 1 আছে, কিন্তু এখানে দেখো 6 পাওয়ার আছে। তো যেহেতু 6 পাওয়ার আছে, তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু এটা লিখতে পারতেছি না। আরেকটা মানে ফর্মুলা মনে হতে পারে যেটা তোমার ম্যাচ করে, সেটা হলো যে আমরা যদি লিখি যে n / s⁻n+1, এটা যদি নিয়ে আসি, তাহলে আমরা জানি এটা t⁻n হয়। মানে এখানে দেখো s - 1 টু দি পাওয়ার সামথিং বা s - 5 টু দি পাওয়ার সামথিং, এরকম কিন্তু কিছু নাই, শুধু এস থাকতে হবে, s টু দি পাওয়ার সামথিং থাকতে হবে। এস এর সাথে অন্য কিছু থাকতে পারবে না। তো দেখো এখানে পাওয়ার আছে, বাট এখানে দেখো এস এর সাথে আবার থ্রিও আছে, -3 আছে। তার মানে এই দুইটার কোনোটার সাথেই ম্যাচ করতেছে না, তোমাকে তাহলে এটা মডিফাই করে নিয়ে আসতে হবে আগে। তো হোপফুলি বুঝতে পারছো তোমরা। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই এস এর জায়গায় আমরা যদি একটু এইভাবে মডিফাই করতাম, এই যে এস এর জায়গায় আমরা যদি দেখো s+3 লিখতাম, আর এখানে -3 অলরেডি আছে তোমার, তাহলে এখানে -3 যদি হইতো, তাহলে এটা আলটিমেটলি কিন্তু অনলি এস হয়ে যেত। অনলি এস এর পাওয়ার যদি 6 হয়, তাহলে কিন্তু তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে। তো তার মানে আমরা এটাই বলছিলাম, যে এখানে f(s+a) মানে হচ্ছে তোমাকে এমন একটা ভ্যালু নিতে হবে, যেই ভ্যালুটার কারণে তুমি ফর্মুলার মতো আসতে পারবে, আর যে ভ্যালুটার জন্য, সেই ভ্যালুটাই তোমার হচ্ছে এ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে যদি আমরা এস এর জায়গায় s+3 নেই, সরি, s+3 নেই, আর এখানে একটা -3 অলরেডি আছেই তোমার, তাহলে এটা রাখি, এবং পাওয়ার যদি 6 করে দেই, তাহলে পরের স্টেজে দেখো 4 আমরা বের করে নিয়ে আসতে পারি, এবং ইনভার্স ল্যাপ্লাস অফ তোমার এখানে 1/s⁻6 হয়ে যাবে। এবং যখনই তুমি এটা চেঞ্জ করতেছো, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে দেখো, ই টু দি পাওয়ার এটি নিয়ে আসতে হবে।
এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এই জায়গায় e⁻³ নিয়ে আসতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। কারণ তুমি এখানে তো s+a করে ফেলছো এই জায়গায়। তা যখন করে ফেলছো তাহলে এর সাথে কি e⁻t নিয়ে আসতে হবে, নাহলে তো আসলে এটার সাথে ম্যাচ করলো না। তো এখানে 4 বের করে নিয়ে আসলাম আমরা। আর এখানে দেখো 1 বাই, তাহলে s⁻6 লিখতে পারি। এবং এর সাথে তো অবশ্যই আহ e⁻³ আসবে, e⁻³ নিতেই হবে, নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের খেয়াল করো, ইনভার্স ল্যাপ্লাস 1/s6, এটার আমরা ইনভার্স ল্যাপ্লাস করলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ইনভার্স ল্যাপ্লাস করার জন্য অবশ্যই কি করতে হবে, এখানে s⁻6 আছে যেহেতু, তাহলে এখানে অবশ্যই 5 ফ্যাক্টরিয়াল থাকতে হবে। কারণ আমরা জানি s⁻n+1 হয়, তার মানে s⁻6 হবে, তার মানে 5+1। আর এখানে উপরে তাহলে অবশ্যই তোমার কি n ফ্যাক্টরিয়াল থাকতে হবে। তার মানে ওয়ান বাদে যা আছে এখানে এন, তাহলে এখানে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা যদি ওয়ানটাকে না ধরি, মানে 5 ধরি, 5+1, তাহলে 5 হচ্ছে তোমার মেইন এন এর ভ্যালু। তো এখানে 5 ফ্যাক্টোরিয়াল তোমার থাকতে হবে। তাহলে আমরা নেক্সট স্টেজ এখানে লিখতে পারি এইভাবে। তো আমরা এইভাবে লিখতে পারি যে e⁻³ এখানে একটা 4 ছিল, 4। তাহলে ইনভার্স ল্যাপ্লাস এখানে নিয়ে আসতে তোমার 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে। আর নিচে হচ্ছে s⁻5+1। তো দেখা যাচ্ছে এখানে 5 ফ্যাক্টোরিয়াল নিছো, কিন্তু ইচ্ছা মতো তো নেওয়া যাবে না। অবভিয়াসলি তোমার এখানে ডিভাইড করে দিতে হবে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ÷ 5 ফ্যাক্টোরিয়াল e⁻³ আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমরা যেহেতু ফর্মুলার মতো করে নিয়ে আসতেছি, তাহলে অবভিয়াসলি এটার ভ্যালু আসবে তোমার t⁻5। অবভিয়াসলি তোমার এখানে কি আসবে? ওকে, সো আমরা এখানে বুঝতে পারছি তাহলে t⁻ আমার 5 হবে। তাহলে আমাদের যে ফর্মুলা মানে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমের অ্যান্সার হচ্ছে এটা। আমরা এখানে তোমাকে মনে রাখতে হবে যে a এর যে ভ্যালু, এই a এর ভ্যালুটা তোমার অবভিয়াসলি ডিপেন্ড করবে যে মডিফাই করতে হলে, তোমার যদি মডিফাই করতে চাও তাহলে ওই ভ্যালুটা কত আসবে, সেই মডিফাইং ভ্যালুটাই হচ্ছে তোমার a এর ভ্যালু। নেক্সট আমরা এক্সাম্পল আসি, এক্সাম্পল নাম্বার 2। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস 5 ÷ s−4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 25। এইটার আমাদের ইনভার্স ল্যাপ্লাস কি হবে? তো এটাকে দেখো, আমরা যদি এভাবে লিখতে পারি যে ইনভার্স ল্যাপ্লাস, উপরে যেহেতু কোনো এস নাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ধরো a ÷ s² প্লাস a²। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটি সাইন এটি এর ফর্মুলা। কারণ নিচে দেখো, যদি ফোরটাকে মনে করো যে নাই তোমার, তাহলে s² প্লাস 5² এরকম আসে। তো এইটাকে তাহলে মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য আমরা বলছিলাম যে তুমি যদি মডিফাই করতে চাও তাহলে এখানে 5টাকে বের করে নিয়ে আসো, বা এখানে বের না করলেও হচ্ছে, বাট আমরা এই প্র্যাকটিসটা মনে রাখি, কনস্ট্যান্ট থেকে আমরা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলাম। এখানে 1 বাই, আমরা এই যে এস এর জায়গায় কিন্তু s+4 যদি লিখি, তাহলে এই -4 থাকার কারণে এই শুধু s² হয়ে যাবে। সো এখানে আমরা এস এর রিপ্লেসমেন্ট হচ্ছে s+4, আর -4 তো তোমার এখানেই আছে, প্লাস হচ্ছে 5²। এবং যেহেতু তুমি এটা চেঞ্জ করে ফেলছো, তাহলে অবভিয়াসলি এর সাথে e⁻40 নিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেহেতু a এর ভ্যালু হচ্ছে 4, সো এখানে 40 নিয়ে আসতে হবে। নেক্সট স্টেজে হচ্ছে দেখো, এখানে যেহেতু, আচ্ছা এটাকে আমরা আগে মডিফাই করে নিই। সো 5 e⁻40 আসলো, ইনভার্স ল্যাপ্লাস অফ 1 ÷ s² প্লাস 5²। দেখো এটা হয়ে যায়, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যায়। তাহলে ফর্মুলা যদি হয় তাহলে উপরে এখানে 5 থাকতে হবে, কারণ যেহেতু এখানে এস নাই। তাহলে অবভিয়াসলি তোমার এই সাইনের ফর্মুলাটাই আসবে, তাহলে এখানে একটা 5 আসার কথা। তাহলে আমরা লিখতে পারি 5, সো 5টাকে তুমি মাল্টিপ্লাই করে দাও e⁻40, অথবা 5 এখানে নিয়ে আসো আর 5 থেকে ডিভাইড করে দাও, তো একই কথা। ইনভার্স ল্যাপ্লাস অফ 5 ÷ s² প্লাস 5²।
তো বোঝাই যাচ্ছে যে এখানে তাহলে আমাদের কি আসবে। এখানে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, তো ফাইনাল অ্যান্সার আসতেছে হচ্ছে দেখো e⁴ অ্যান্ড এটা হচ্ছে তোমার 5 + 5 স্কোয়ার, তাহলে সাইনের ফর্মুলা, তাহলে sin 5t, এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। আর কারণ এটা যেহেতু সাইনের ফর্মুলা। ওকে, নেক্সট প্রবলেম, আমরা একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম দেখবো। এক্সাম্পল নাম্বার 3, সরি, এক্সাম্পল নাম্বার 3। এই এক্সাম্পলে আমাদের এটা নিয়ে আসতেছে এরকম: ইনভার্স ল্যাপ্লাস অফ 4s ডিভাইডেড বাই s-3 হোল স্কোয়ার প্লাস 36। তো এটা নিয়ে আসলাম আগেরটার মতোই, বাট উপরে এখানে একটা এস আছে। তাহলে আমরা কিভাবে করব? সো আমাদের আগের মতো আমরা হচ্ছে 4 কমন নিয়ে নিব, বের করে নিয়ে আসি। কমন তো না, জাস্ট বের করে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে এস ডিভাইডেড বাই s-3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার লিখতে পারি। এটা অনেকটা মনে হচ্ছে যে যদি এই যে -3টা যদি না থাকতো, তাহলে দেখো s² প্লাস 6 স্কোয়ার, এই জিনিসটা হতো, তাহলে তুমি ইজিলি কিন্তু ফর্মুলা লিখতে পারতাম। তাহলে আমাদের এইভাবে লেখা যায় যে ইনভার্স ল্যাপ্লাস এস, এখন দেখো তুমি তো s+3 লিখবা, তাহলে উপরেও তোমার কি লিখতে হবে? এস এর রিপ্লেসমেন্ট আমরা লিখতেছি s+3, তাহলে এখানেও উপরে যেহেতু এস আছে, তাহলে এখানে s+3 লিখতে হবে। আর নিচে তুমি কি লিখতেছো? s+3 - 3, মানে যত জায়গায় এস থাকবে তোমার সব জায়গায় ব্যালেন্স করার জন্য তুমি যে ভ্যালুটা নিচ্ছ সেটা তুমি সব এস এর জায়গায় দিতে হবে। এবার খেয়াল করো কি আসে, 4 এবং মাল্টিপ্লাই, অবভিয়াসলি এখানে কি হবে? e⁴3t, ফর্মুলা যেহেতু এরকম আছে। তো 4 e⁴3t ইনভার্স ল্যাপ্লাস এখানে আসতেছে s+3 ডিভাইডেড বাই s² প্লাস 6 স্কোয়ার। তো দেখো এবার তুমি যদি সেপারেট করে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি সেপারেট করে, যেহেতু দুইটা ফাংশন আছে, ইনভার্স ল্যাপ্লাস এস ডিভাইডেড বাই s² প্লাস 6 স্কোয়ার প্লাস ইনভার্স ল্যাপ্লাস 3 ডিভাইডেড বাই s² প্লাস 6 স্কোয়ার। সো আমাদের এখানে এস ডিভাইডেড বাই একটা করে দিলাম, এবং ওয়াই এখানে আরেকটা যেটা আছে সেটাতে আমরা ডিভাইড করে দিলাম। তো এখানে যেহেতু 6 স্কোয়ার আছে, তোমার এখানেও কি থাকার কথা ছিল? 6 থাকার কথা ছিল, কিন্তু 3 আছে। তাহলে আমরা কি কাজ করতে পারি নেক্সট লাইনে? সো আমাদের এখানে 4 e⁴3t, e⁴3t, দেন এখানে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ওকে। সো আমরা যদি এখানে লিখি এভাবে, ইনভার্স ল্যাপ্লাস এস ডিভাইড বাই s² প্লাস 6 স্কোয়ার, s² প্লাস 6 স্কোয়ার, অ্যান্ড দেন এটা ছিল আমাদের ইনভার্স ল্যাপ্লাস 3 ডিভাইড বাই, সো 3 তুমি যদি বের করে নিয়ে আসো এখানে আসবে 1 ডিভাইডেড বাই s² প্লাস 6 স্কোয়ার। সো 4 e⁴3t আমরা এখানে লিখতে পারি, এটা আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা হয়ে যায় এবার, cos 60 প্লাস, এবং এখানে দেখো 6 দরকার, সো আমরা 3 ডিভাইড বাই 6 করে দিলাম, এবং এখানে একটা 6 নিয়ে আসলাম, তাহলে s² প্লাস 6 স্কোয়ার লিখতে পারবো। তো 4 e⁴3t, এটার সাথে আমাদের আসে cos 60, হাফ লিখতে পারি আমরা এটাকে। তো এটা একটা ফর্মুলা, সেটা হলো sin
60। তো দেখো এটা পুরোটাই হচ্ছে আমাদের টাইম ডোমেইনের ফাংশন, এবং এটাই আমাদের ফাইনাল আনসার। তো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পল, এটা হবে এক্সাম্পল নাম্বার আমাদের 4। এক্সাম্পল 4। তো এক্সাম্পল 4 হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস 5s মাইনাস 3 ডিভাইডেড বাই s² মাইনাস 8s মাইনাস 9। এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমরা ইনভার্স ল্যাপ্লাস কিভাবে করব। তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার এই ফরম্যাটে নিয়ে আসবো। কারণ তোমার ফার্স্ট টার্গেটই হচ্ছে যে এখানে যদি কোয়াড্রেটিক থাকে, তো কোয়াড্রেটিক থাকলে তোমার হয়তোবা সাইন এটি কজ এটি এর মতো হবে, অথবা এস টু দি পাওয়ার এন এর মানে টি টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা সেটার মতো হবে, যে কোনো একটা হবে। তো আমরা যদি এভাবে লিখতে পারি, দেখো এটা কিন্তু এভাবে লেখা যায় 5s মাইনাস 3 ডিভাইডেড বাই, তো এটাকে লেখা যায় এইভাবে। সো দেখো s² মাইনাস 8s মাইনাস 9, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে s² মাইনাস 2 × 4s, দেন এখানে আমরা লিখতে পারি 4² মাইনাস 4² মাইনাস 9। তো আমরা এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার যে কোনো একটা ইউজ করবো। দেন 5s মাইনাস 3, এখানে লেখা যায় s মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস, এখানে 16 আর এখানে হচ্ছে 9, সো মাইনাস 25। তো দেখো এখানে খেয়াল করো যে s−4 আছে। তো আমাদের এখানে s−4 থাকলে হবে না আমাদের। আমরা যদি ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক এটি নেই, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড বাই s² মাইনাস a²। এটা হাইপারবোলিক কেন নিলাম, কারণ এখানে দেখো মাইনাস আছে এই যে। আবার যদি সাইনেরটা নেই, সাইন হাইপারবোলিক এটি, তাহলে সেটা হবে এ ডিভাইডেড বাই s² মাইনাস a²। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা প্রবলেম আছে যে s−4 থাকার কারণে প্রবলেমটা হয়েছে। তো এই প্রবলেমটা আমরা যদি না আসতে চাই, না বা না আনতে চাই, তাহলে আমরা কি করবো আসলে। আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে এস এর জায়গায় আমরা s+4 যদি নেই, তাহলে দেখো +4 আর -4 এখানে কিন্তু s² হয়ে যাবে, এবং দেখো এর মতো হয়ে যাবে। তাহলে আমরা যেখানে যেখানে দেখবো যে এস আছে সেখানে আমরা কি লিখবো, s+4। সো 5 × s+4, এখানে এস ছিল, সো আমরা s+4 লিখলাম -3 ডিভাইডেড বাই, এখানে দেখো লিখতে হবে s+4 -4 হোল স্কোয়ার মাইনাস 5²। এবং অবভিয়াসলি আমরা এটা জানি e⁴ নিতে হবে, কারণ a এর ভ্যালু এখানে আমার হচ্ছে e⁴ তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে ইনভার্স ল্যাপ্লাস এখানে 5s হবে, আর এখানে 5 × 4 তাহলে 20 হচ্ছে, 20 থেকে 7 মাইনাস হচ্ছে, সরি 3 মাইনাস হচ্ছে, তাহলে 17 ডিভাইডেড বাই s² মাইনাস 5s। এটা আমরা একটা মডিফাই ফর্ম পেলাম, এবং এখান থেকে আমরা পরে ইউজ করতে পারবো। তো আমাদের ইনভার্স ল্যাপ্লাস, আচ্ছা, তো আগেরটাতে আমাদের এখানে একটা e⁴ লিখতে হবে, এখানেও এখানেও আসবে e⁴। তো এটা যদি আমরা এখন ফাইনালাইজ করি, তো ইনভার্স ল্যাপ্লাস 5s মাইনাস 17 ডিভাইডেড বাই s² মাইনাস প্রবাবলি 5, yes, 5² ইন্টু e⁴। তো দেখো এটার কিন্তু ইনভার্স করাটা ইজি, এই টাইপের আমরা কয়েকটা ম্যাথ দেখে ফেলছি অলরেডি। তো আমরা এটাকে লিখতে পারি যে 5 ইনভার্স ল্যাপ্লাস s বাই s² মাইনাস 5²। আমরা এই ফার্স্ট পোর্শনটা নিলাম, দেন -17 ইনভার্স ল্যাপ্লাস
1/s² - 5 স্কোয়ার, এবং এই টোটালটার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে e⁴ তো এই যে জায়গাটা আমরা লিখতে পারতেছি, এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে, s/s² - 5 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কজ হাইপারবোলিক হাইপারবোলিক 5t এর ফর্মুলা। এবং এখানে 17 আছে। তো এখানে 5 স্কোয়ার আছে, তাহলে উপরে একটা 5 থাকার কথা ছিল, বাট এখানে নাই, এই জন্য আমরা ফর্মুলায় এই অবস্থায় লিখতে পারবো না। তো আমরা একটা 5 দিয়ে ডিভাইড করে দিলাম, আর এখানে আমরা একটা 5 নিয়ে আসবো, s² - 5 স্কোয়ার, এবং এই টোটালটার সাথে মাল্টিপ্লাই হবে e⁴ নেক্সট 5 কস হাইপারবোলিক 5t, এর সাথে দেখো এখানে তেমন কিছু নাই। তো এটা একটা ফর্মুলা আমরা এখন ডিরেক্ট পাচ্ছি, যেহেতু আমরা অলরেডি বের করে মানে বানাই ফেলছি ফর্মুলা মতো করে। তাহলে এটা হচ্ছে সাইন, যেহেতু উপরে এস নাই, কনস্ট্যান্ট আছে, সাইন হাইপারবোলিক 5t, এবং এই টোটালটার সাথে e⁴ মাল্টিপ্লাই হবে। তো হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের টাইপ 2 এর ম্যাথগুলা। এই টাইপের ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে।